আমি জন্মাইছি এরকম। এটা কি দেখোস? বিয়ের সাথে কি ছেলে খেলা নাকি? অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। আপনি স্টানম্যান। ওল্ড কালচার একদম পছন্দ করেন। গুচ্ছ গুচ্ছ প্রেম করবো আমি। I can see in your eyes. বুঝছো, চিনোস তুই আমাকে? আমি চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। এই সংসারে কেউই বৈষম্যের শিকার হচ্ছে না। কিছু নেবেন? No, thank you. এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা সেলফি তুলে নিই। তোমাকে তো বলা হয়নি, এই ফোনটা না আমাকে মঞ্জু ভাই দিয়েছে। এই ফোনটাতে যা সুন্দর ছবি আসে না। মঞ্জু তোমাকে গিফট করেছে। দেখি 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 না, এটার ফোন হলো কেন? খুবই সস্তা দরের একটা ফোন। আমার তো ফোনটা ভালোই লেগেছে। এর থেকে ভালো ফোন আর আমাকে কে দেবে বলো? কেন আমি দেবো? আমি তোমাকে একটা আইফোন কিনে দেবো। সত্যি? জানো, এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে। তুমি আমাকে এত কেয়ার করো না। এই দাও না, আমি ছেড়ে কথা দাও। তোর মঞ্জুর কোনো জিনিস তুমি নেবে না? ধ্যাস, মঞ্জু টঞ্জু কে? আমি চিনি না, ওদের কোনো জিনিসের আমার দরকার নেই। সত্যি? 100%। দাঁড়াও, সেলফি। হাই বড় ভাইয়া। বড় ভাইয়া, বড় ভাইয়া, বড় ভাইয়া কোথায় গেলা? আরে বড় ভাইয়া, কোথায় গেলে তুমি? বড় ভাইয়া কোথায় গেল? হ্যাঁ, বড় ভাইয়া? হ্যাঁ, বেশ বড় ভাইয়া। আরে এই যে যিনি এইমাত্র আপনার সঙ্গে কথা বলছিলেন উনি কোথায়? বড় ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়াটা যে কই যায় না। বড় ভাইয়া, কিরে তুই তো ভদ্র হলি কবে? ঘটনাটা কি বলতো? আমি তো সবসময় ভদ্রই ছিলাম, তোদের মতো বন্ধু বান্ধবের সাথে মিশেই তো আমার এই অবস্থা। তাই না? কথায় আছে না, সঙ্গ দোষে লোহা দোষে। আমি আসলে অনেক সরি রে, কিন্তু জানিস তোর ফ্যামিলির সবাই এত জেন্টেল যে সবকিছু শুনে সবাই আমার সাপোর্ট নিচ্ছিল। ইভেন তোর পাশে খালাটা আছে না, আমার জন্য আচার পর্যন্ত নিয়ে এসেছিল। এত মজা ছিল আচারটা। খালাও না পারে, আমার কাছে বিভিন্ন ধরনের আপেল আছে মনে করো।
কিরে কফি কেমন হয়েছে? সুপার। থ্যাঙ্কস। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কস্টিউমের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলি? আজকে আমাদের ড্রেস রিহার্সাল না, ফরাদ ভাই একদম বলে দিয়েছে দুপুরের মধ্যে ড্রেস দিয়ে স্টেজে থাকতে। বাই দ্য ওয়ে আজকে তোরও তো যাওয়ার কথা, সন্ধ্যায় যাবি না? আমি মনে হয় কালকে সন্ধ্যায় একেবারে শোতে যাব। তাছাড়া এই নাটকে তো আমার কোনো ক্যারেক্টার নেই। জানিস তানভীরের পাটা ভেঙে গেছে, এখন ওর ক্যারেক্টারটা যে কে করবে আমি ওই টেনশনে মরে যাচ্ছি। কেন, নিকুলকে করতে বল। নিকুল করবে ওই ভম্বলটা? না না, নিকুল এটা পারবে না। আচ্ছা ইটস বেটার তুই কর, আই থিঙ্ক তুই এটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবি। কি তোর কি মাথা নষ্ট? তুই আমার ইমেজ জানিস না? আমি ব্যাক স্টেজে থাকা মানে কি, পুরো ব্যাক স্টেজ কাঁপতে থাকে, আর আমি ফ্রন্ট স্টেজে সঙ্গের ক্যারেক্টার করে বেড়াবো। আর ক্রেজি, তুই কিসের সাথে কি তুলনা করছিস? লিসেন আতিফ, অ্যাক্টিং ইজ অ্যাক্টিং, আর এই জোকারের ক্যারেক্টার কিন্তু তোকে ভালোই মানাবে। আই নো ইউ আর কিডিং। আর তুই ভালো করে জানিস আমার পার্সোনালিটির সাথে ব্যাপারটা যায় না। চুপ থাক, ফরাদ ভাইকে আমি বলবো যাতে এই ক্যারেক্টার তোকে দেয়, আর ইউ নো যে আমি ফরাদ ভাইকে যেটা বলবো ফরাদ ভাই সেটাই করবে। তুমি যে ফরাদ ভাইকে কি জাদু টোনা করছো সেটা আমি জানি। শোনো, এইসব না জাদু টোনা না, এটা হচ্ছে অন্য ম্যাজিক, তুমি বুঝবা না। তুমি হচ্ছে পোলা পাইন, আগে বড় হও বাবা, বড় হও। আমি এখন পোলাপান হয়ে গেছি না? হাসো হাসো, পোলাপান তো হাসি দেখি। কি আশ্চর্য, দেখুন তো এতক্ষণ তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল জলজ্যান্ত মানুষটা? আরে আমিও তো বড় ভাইয়াকে দেখেই আসলাম, কোথায় যে গেল। টেবিলের নিচে নেই তো না? হ্যাঁ বড় ভাইয়া, কি ব্যাপার, তুই টেবিলের নিচে কি করো? টেবিলের নিচে কই? ও আচ্ছা আচ্ছা, ওই ভূমিকম্প হচ্ছিল তো, হ্যাঁ? তাই টেবিলের নিচে শেল্টার নিলাম। ভূমিকম্প? কই, কিসের ভূমিকম্প? এইসব কি বলতেছো তুমি? বের হও তো, বের হও তুমি, নাহলে তোমার যা বুড়ি পরে টেবিলে আটকে যাবে আর বের হইতে পারবে না। তাড়াতাড়ি বের হও। তুমি টেবিলের নিচে কি করছো? ওই ভূমিকম্প হচ্ছিল তাই শেল্টার নিয়েছি। বাড়ো, বেরো বেরো বেরো। কি ব্যাপার বড় ভাইয়া, এখানে এত মানুষ থাকতে কেউ ভূমিকম্প টের পেল না, তুমি একাই টের পেলে, কি ঘটনা কি? তুই এখানে কিছু খাবি? ওয়েটার ওয়েটার, লাগবে না লাগবে না, আর খা, যা খুশি খা। কোনো দরকার নেই, আমি পার্সেলের জন্য অর্ডার করেছি এবং বিলও দিয়ে দিয়েছি। আরে খেয়ে যা, যা খুশি খা, আমি দেখবো। দেখার কোনো দরকার নেই, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর এতক্ষণে খাবার রেডি হয়ে গিয়েছে বোধহয়। আচ্ছা উনি কে? ওনার সাথে তো পরিচয় করিয়ে দিলে না। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে আমার ছোট ভাই লালন। ও আচ্ছা, আর লালন ও হচ্ছে আমার ছোট বোন সিলভিয়া। বৃষ্টি হবে নাকি? দেখো দরজা কে এলো, দরজাটা খোলো। মা, আরে কি হলো? এই বাড়িতে দরজা খোলা তো একটা আলাদা লোক রাখতে হবে। কে? আরে জমিদার স্যার, এত দিন বললি কে রে? থাক 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 থাক, পয়সা পয়সা। ঢাকা শহরে ঢুকলেই তো 2 ঘন্টা খেলায়। আরে ঢাকা শহরে এলো আমি, এত কি জানছো? না হলছে কোথায় চালের গুঁড়া করে আনছি ফিডা খাওয়ানি লাগিয়া, আর কুটকি মাছ আছে ভাইজান, গাছের জাম্বুর আছে, আর আনারসটি খাইও ভাইজান, খুবই ভালো। নর্মা কই? আচ্ছা লয়ে যাবো, তুই এখানে রাখ। আর বস দিল আর তোর শরীরটা ভাঙে গেছে রে ভাইজান, বয়, বয়। যত্ন দি করে না। আর কইস না, শরীরটা কি বয়স হয়েছে না? কি যে কও না, তোমার আর কত বয়স হয়েছে? তোমার থেকে আরো বেশি বয়সের মানুষরা দৌড়াইতেছে।
ভাইজান তুমি অত চিন্তা করতেছো কি? কোনো সমস্যা হয়েছে? না না কিছু হয়েছে না। তোর খবর কি? নূরজাহান কেমন আছে? হ্যাঁ কথা আর কো না ভাইজান, দুইবার মেট্রিক ফেল করছে। সামনের মাসে 3 বারের পরীক্ষা। আউনের সময় 2 গালে 2টা থাবর দিছি। থাবর দিয়া কইছি এইবার যদি ফাঁস করতে না পারোস ডাহা শহরে ফাডা মতরে জিগিরি করতে। পরীক্ষার আগে থাপড় গেলাইছ, তো পরীক্ষা দিব কেমনে? দিতাম না। ফেল করানোর পরে থাপড় দিলে কি লাভ? অহন দিলাম যাতে লেখাপড়াটা ঠিক মতো করে। ভাইজান তোমার ভূতের খবর কি? ভূতেরা আছে, এরার মতোই আছে। আসিফের বিয়ার কোনো ব্যবস্থা হইল নি? হ্যাঁ তো বয়স কম হয়েছে না। এটা কি আমার ডিপার্টমেন্ট? এটা তোর বাবির ডিপার্টমেন্ট আর তোর ডিপার্টমেন্ট। এইটা অবশ্য ঠিকই কইছ। ভাবি অবশ্য বিয়ার শাদির ব্যাপারে সবসময় আমার উপরে ভরসা করে। তার বড় বোনের ছেলেগুলোরে তো আমি বিয়া দিলাম। আরিফের বউটা কেমন দেহ? কেমন বালা বউটা পাইছে? আরিফের বউটা বহুত লক্ষ্মী রে। তোর ভাবি তাহলে বহুত পছন্দ করে। এইটা ঠিক কইছো ভাইজান। কিন্তু ভাইজান ভাবির একটা বিষয় কি তুমি খেয়াল করছো? কোন বিষয়টা কত? আমার ঠিক করে দেওয়া বউ হ্যাঁ এত পছন্দ, কিন্তু আমার পছন্দ না। এইটা কি করছ তুই? আর তোর পছন্দ না হলে ফ্যামিলির সব ডিসিশন নেওয়ার আগে তোর খবর দেয়। এইটার মধ্যে একটা স্বার্থ আছে ভাইজান। ভাবির মাথায় তো বুদ্ধি কম, আমার মাথায় বুদ্ধি বেশি। এর লিগে আমার কাছ থেকে দাল লয় বুদ্ধি, বুঝছো না? এটা কি কইলি তুই? এটা তো পৃথিবীর 8ম আশ্চর্যের কথা কইলি। তোর ভাবির মাথায় বুদ্ধি কম? এই ব্যাপারে তো বুদ্ধি কমই। তার সব বুদ্ধি ব্যবহার করে মায়ের গয়নাগুলির উপরে। দেখো না মারে ফুসলায় ফুসলাইয়া কেমনে সবগুলি গয়না নিজে একলাই বাগাইলেছে। আরে গয়না বাগাইতো কেরে? এ বউ না, এ তো পাইবই। আর তুই কি কম পাইছ? আমারে আর কটুক দিছে। আমি তার একমাত্র মাইয়া না, হিসাবে তো আমারই বেশি পাওয়ানোর কথা। কোনো মা কি তার আপন মাইয়ারে এইরকম ঠগাইতে পারে? মায়ও তোমার বউয়ের কারণে আমারে বঞ্চিত করলো। ভাইজান ওহনো কিন্তু সময় আছে। তোমার কিন্তু আমার এই বিষয়টা লইয়া বাবির লগে কথা কোন দরকার। আইতে না আইতে গয়না লইয়া কথা কোন শুরু করছ? ইতার লইয়া কথা কোন সময় যাইতেছে গা। পরে কথা কই, যা অন রেস্ট কর, যা। আচ্ছা আরে এটা না গেলে না নিয়ে দিব না। আমি পারি কত কান। তোমার ছোট বোন? ওই আর কি। কি? আমি তোমার বোন, তোমার ছোট বোন। লালু চল তো, ওইদিকে চল তো, একটু কথা আছে তোর সাথে। কি কথা? চল তোর ছেলে আমাকে নিয়ে যাস না, আমি একটা কাটিং দেবো। তোমার তো চুলই নাই মাথায়। আরে ওইভাবে একটা কাটিং দেবো। শোন হয়েছে কি, ওই মেয়েটা মানে আমার বোন, বোন মানে আমার বোনের মতো। বড় ভাই হিসেবে আমাকে অনেক শ্রদ্ধা করে, অনেক। ওর হাজবেন্ড আমার অফিসে কাজ করে না, মানে কাজ করতো, আগে করতো। হ্যাঁ আগে করতো। ওদের একটা ফ্যামিলি ক্রাইসিস হয়েছিল তো, এই জন্যে ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি কি তাদের অ্যাডভাইজার? ওইরকমই। কিরে ভাই যাবি না? কি করে যাব বলো? এই যে হেঁটে হেঁটে বাসায় যেতে হয় এত দূর, পায়ে ব্যথা অনেক। এবার যাবি কেন? কি করে যাবো তাহলে? ইয়োলো ক্যাবে যাবি, ইয়োলো ক্যাবে। এই নে 500 টাকা আছে, রাখ না, হয়ে যাবে তোর। ইয়োলো ক্যাব হওয়ার পরও 100 টাকা বাদ দিবি। 500 আছে তো না? হ্যাঁ আর শোন, এই বাসায় কিন্তু এসব কথা বলিস না। কেন বাসায় বললে কি হবে? আরে আমার পার্সোনাল ব্যাপার না, বাসায় বলার দরকার কি? ঠিক আছে বললাম না। স্টাইলটা হ্যাভি হয়েছে। যা বাসা যা। বলবো না কাউকে? না না বলিস না। ঠিক আছে।
ও তোমার ছোট ভাই? ছোট ভাই। আচ্ছা, তুমি না বলেছিলে তুমি সবার ছোট? বলেছিলাম নাকি? ও ইয়ে মানে হয়েছে কি, ওরা আমার এলাকার ছোট ভাই, জানো ওরা আমাকে ভীষণ ভক্তি শ্রদ্ধা করে। চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। আমি তোমার ছোট বোন? এই বলার জন্য বলার, এলাকার ছোট ভাই না, ওদের সামনে আমার একটা ডিগনিটি আছে না, আমি ওদের সামনে পট করে কিভাবে বলি তুমি আমার ফিউচার লাইফ পার্টনার। তাই বলে ছোট বোন? চলো খাবার খেয়ে নিই, আমার আইফোনের মডেল দেখতে যেতে হবে না। তার মানে তুমি আমাকে আজকে আইফোন কিনে দিচ্ছ? মডেলটা চুজ করে রাখি, কাজটা এগিয়ে থাকলো। রিয়েলি? তাতে চলো তো, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে আমরা তারপর আইফোন। চলো চলো। Thanks for the coffee. You're welcome, my lady. By the way, আচ্ছা তোর ভিক্টোরিয়া মিশনটা কেমন ছিল? সাকসেসফুল আর নট? 100% সাকসেসফুল। আরে মানুষজন তো রীতিমতো প্রশ্ন করে ফেলেছে, আরে ভাই ভালো কাপড় চোপড় পরলেই ভালো মানুষ হওয়া যায় না। তারপর মনে কর অনেকে তো আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি ভিখারি কিন্তু আপনাকে কোট কেন? আর আমি বললাম এটা আমার বাবার কোট, বাবার স্মৃতি। আমি হাজার অভাবে পড়লেও কোট কিন্তু আমি দিব না, বিক্রিও করব না। গ্রেট, তোর মাথায় তো অনেক বুদ্ধি। কিন্তু আমাকে এখন একটা সত্যি কথা বল, টাকা আমার দিকে। তুই আমাকে আমার কোটটা নিয়ে এতদিন ঘুরালি কেন? মানে কোটটা তো আমাকে ফেরত দিসনি কেন বল? এইটা তো একটা বিশাল গল্প, তোকে তো বলাই হয় নাই। তুই এদিকে আয়। আসলে হয়েছে কি, আমার এক দরিদ্র বন্ধু গ্রাম থেকে আসছে, প্রচণ্ড দরিদ্র। হঠাৎ করে সরকারি চাকরি ইন্টারভিউ দিতে হবে, তো ওর আসলে ভালো কোনো কাপড় চোপড় নেই, কিন্তু তখন তোর ওই কোটটা ছিল আমার কাছে, তো আমিও ভালো মানুষের মতো কোটটা দেই। ইন্টারভিউ দিতে গেল কোটটা পরে, কিন্তু যেদিন ইন্টারভিউ ছিল ওই দিন না ইন্টারভিউ দিয়ে আর বাসায় আসি, একেবারে সোজা গ্রামে চলে গিয়েছে। তাই মনে কর একটু সময় লাগছে, আজকে আসলো কোটটা, তাই আজকে আমি তোকে দিয়ে দিলাম। ও এই স্টোরি, তুই আমাকে আগে বলবি না? তুই যদি আমাকে আগে এই স্টোরিটা শেয়ার করতি তাহলে কি আমি এত রাগ করতাম? আমি কি তোর উপর এত নির্দয় হতাম? তুই বল। বৌমা, বৌমা, মা এই যে মা, গয়না গুছিয়ে নিয়ে যায় না। এই যে দেখো, এই গয়নাগুলো বের করে দেখলাম কি এগুলো কেমন জানি পলিশ উঠে গেছে, পুরান পুরান লাগছে। একটু অর্নামেন্টসের দোকানে নিয়ে এটা পলিশ করে আনতে হবে। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্বর্ণকারের দোকানে পাঠিয়ে সব গয়না পলিশ করে আনি। বুঝে নাও, আমি আবার পরে একটা একটা করে বুঝে নেব, কখন আবার জবেদা এসে পড়ে। মা, জবেদা ফুপু তো অলরেডি চলে এসেছে। চলে এসেছে? কোথায়? নিচে বাবার সাথে কথা বলছে। শিগগির চলো, বাকি গয়নাগুলো তোমাকে বুঝাই দিই। সকালবেলা তো তাড়াহুড়া করে চলে গেলাম বাবার বাড়িতে, বুঝাতে পারলাম না। মা, আমি যে আম্মার বাসায় যাব এটা তো আপনাকে আগেই বলে রেখেছিলাম। হ্যাঁ, ওই নানান ঝামেলা ভুলে গেছি। এখন চলো শিগগির চলো জবেদা। ভাবি, জবেদা কখন আসলা? কেমন আছো বাবি? আছি। বৌমা তুমি কেমন আছো? জি ভালো আছি। বাবা আপনি ভালো আছেন? তোমার তো ওত কই না রে? ওই যে গোসল। হ্যাঁ, আমি তো গোসল করতে যাব, তো ওই গোসল করতে যাওয়ার আগে ভাবলাম যে সব গয়নাগুলি খুলে মার কাছে দিয়ে যাই। মানে খুলে কোথায় না কোথায় রাখবো, সে যদি আবার হারিয়ে টারিয়ে যায়, ঠিক মতো খুঁজে না পাই। আমি তো এটা প্রতিদিনই করি ফুপু। ওই গোসল করতে যাবার আগে গয়নাগুলো খুলে মার কাছে দিয়ে যাই। সাবধানে, আবার গোসল করে এসে মার কাছ থেকে নিয়ে পরে ফেলি, তাই না মা? ও তো গয়না তুমি সারা দিন ফুরে থাকো। আরে জবেদা শোনো, বৌজি যদি গয়না টয়না পরে সুন্দর করে সেজে না থাকে তাহলে ভালো লাগে বলো? ঘরের বউ আর যে দিনকাল পড়ছে, এই
বাইরে তো কোথাও এসব গয়না টয়না পরে যেতে পারে না, বিয়ে বাড়িতে সেইখানেও তো ভয়ে মানুষ এত গয়না টয়না পরে না। তা আমি বলছি তুমি গয়না পরে থাকবা সবসময়। বাড়িতেই পড়ে থাকি সবসময়, তাই না মা? হ্যাঁ। ব্যাপারটা কি, এরা আমার কাছ থেকে কি লুকাইতেছে? শাশুড়ি আর বউ মিললে আবার কি নতুন ষড়যন্ত্র শুরু করছে, আল্লাহ জানে।